সংস্কার করতে পারলে হাতের কবজা খাইতে হলে একদম খারাপ রূপ পৃথিবীর কেউই পারবে না বাংলাদেশের সমস্যার সমাধান পারবো না এত কিছু আমি ব্যাখ্যা পরিবেশ তৈরি করার মতো ক্যাপাসিটি কোনো লোকের নাই। আমরা সেই জাতি, যেই জাতি 10 যদি পারে তারপর কই আমার আচ্ছা যেই জাতি আমরা সেই জাতি যে জাতি 10 বছরের প্রেসিডেন্ট বা দেশ থেকে পালাই জায়গা, আমরা কোন জাতি? এটার জন্য তো আপনারাই দায়ী। আমরা দায়িত্ব বুঝলাম তো, আপনারা পাওয়ারে না যাই কেমনে আমরা পাওয়ারে যাই কেমনে আমরা যাই কেমনে আপনারা খারাপ, আপনাদের হেলিকপ্টারকে উড়ায় দিয়ে আপনাদের খারাপ উড়ায় দিয়ে না আর কথা কি কম না আপনাদের আপনারা নাম্বার 1 খারাপ। আমরা কি পাওয়ারে নাকি? অবশ্যই আপনারা পাওয়ারে, আমরা পাওয়ারে কেমনে? আপনারা পাওয়ারে না কোন জায়গায় পাওয়ারে আছে? বিএনপি তো পাওয়ারে ছিল না সব। হ্যাঁ না এই যে গেল না তে বিএনপি পাওয়ারে নাকি? আব্দুল হামিদ ক্ষমতায় কি? বিএনপি তো পাওয়ারে না রে ভাই। কারা করছে এই জিনিসটা? হাসিনারে উড়াই দিয়েছে হাসিনার ফুফাতো বোনের জামাই। হ্যাঁ হাসিনারে উড়াই দিয়েছে হাসিনার ফুফাতো বোনের জামাই। আপনারাই তো খারাপের নমুনা তো আপনারাই প্রমাণ করে দিলেন। আপনাকে শেখ পরিবারের লোকই তো খারাপ দেয় না, ফুফাতো বোনের জামাই আপনারা উড়াই দিয়েছে। তাহলে পাঁচটা যদি আওয়ামী লীগ সরকার থাকতো পাঁচেতে চাইলে বলতাম যে হ্যাঁ আওয়ামী লীগ সরকার জড়িত তো আপনারা। আওয়ামী লীগ সরকার থাকলে আমি পালাইতো না, এটা আবার কোন ধরনের কথা? আরে কইছে আর কি কইলেছে আপনাকে প্রশাসন থাকতে পালাই ভাই আমরা ক্ষমতায় করতে আমার এয়ারপোর্ট বিএনপি কোন জায়গায় ক্ষমতায় আছে? এর সম্বর্ধনা দিয়ে কি মনে হয় পালানোর সহযোগিতা করতে নাকি? ক্ষমতা আছে সব গিলিতে টাকা লইয়া গেলে বাঁচাইতা আবার এটা ছেড়ে দিয়ে না বলেন কিছু দেশের ব্যাপারে বলেন, আওয়ামী লীগের ব্যাপারে কিছু বলেন। না আওয়ামী লীগের ব্যাপারে বলতে গেলে গালি ছাড়া কিছু আসে না। আওয়ামী লীগরে বলতে হবে না, আমরা এমন একটা নিকৃষ্ট জাতি যে জাতির 10 বছরের প্রেসিডেন্ট দেশ থেকে পালায় জায়গা, আমরা সেই নিকৃষ্ট জাতি। এইটা হলো কথা। এটা একটা রেকর্ড বাংলার ইতিহাস না, এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের রেকর্ড যে একটা দেশের 10 বছরের সরকার ফল করার পরে 300 এমপি সহ প্রধানমন্ত্রী এবং বর্তমানে প্রেসিডেন্ট সহ পালায় গেছে। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। সুতরাং আরেকটা হচ্ছে আমাদের লজ্জাজনক এদিক দিয়ে, আরেকটা হচ্ছে আমাদের উৎসাহের ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিকে আমরা পাইছি বাংলাদেশের মানে উপদেষ্টা হিসাবে। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। ডক্টর ইউনূস যদি না থাকতো এই সময় যে ভারত বাংলাদেশের উপর কি একটা সবল দিত, এটা সামাল দেওয়ার মতো ব্যক্তি আর বাংলাদেশে নাই ডক্টর ইউনূস ছাড়া। তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া এবং জনগণকেও বলবো ইনশাল্লাহ যাতে ডক্টর ইউনূসের সমর্থন দেয়, এটাই মূল কথা। আর আওয়ামী লীগের বিচার করলে আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ, আওয়ামী লীগের বিচার যদি হয় সঠিক মতো এমনি নিষিদ্ধ হয়ে যাবে, এটাই কথা। আর যারা অপরাধী তারা যাতে কেউ আবার নতুন করে অপরাধ করে এদের যাতে পালা যাওয়ার সুযোগ না করে দেয়, সেটার জন্য সতর্ক থাকবে, এটাই কথা।